2022 সালে কোন আয় ছিল 1,73,557 টাকা। 2022 সাল আগস্ট মাসে কোন ক্যাশ ছিল 1,73,657 টাকা। এবারে যে হিসাব করা হয়েছে তাতে ঘর ভাড়া আপনারা জানেন আমাদের ভেতরে এবং বাইরে 28খানা ঘর রয়েছে। তাতে 19 মাসে আয় হয়েছে 1,14,450 টাকা। এছাড়াও নির্বাক বিক্রি এবং ছাগল বিক্রি, ছাগল বিক্রি শুনেছেন, দাতা ছাগল দান করেছিল, তার বাবদ আয় হয়েছে 23,500 টাকা। এছাড়া আপনারা জানেন আমাদের তহবাজার প্রতিদিন বসে সেটা হাট দাতা বাবদ আয় হয়েছে 2,04,000 টাকা। এটা 19 মাসের হিসাব। আয় হয়েছে 2,04,000 টাকা। এছাড়া ডাক বাক্স এইভাবে দান করতে জানা যায় তবে ডাক বাক্সে আমরা পেয়েছি 49,031 টাকা। ডাক বাক্সে দান করেছে 49,031 টাকা। এছাড়া প্রতি শুক্রবার বা বিভিন্ন সময়ে মসজিদে যে বিভিন্ন সামগ্রী পড়ে, যেটা ডাক থেকে মুরগি বা বিভিন্ন সামগ্রী, সেটা বিক্রি করে আয় হয়েছে 4,770 টাকা। আপনারা জানেন জলকর নামের আয় এটা হচ্ছে 2023 এবং 24 আর্থিক বছর দুটো বছরে তাতে আয় হয়েছে 45,240 টাকা। এছাড়াও এই মসজিদের হাউস ভিটা বাগান সব ধরনের সম্পত্তি রয়েছে। এই সম্পত্তির পরিমাণ প্রায় 40 বিঘা, তা থেকে আয় হচ্ছে 5,37,269 টাকা। আমি আরো একবার বলছি, বাগান জমি এবং ভাটা বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে, তাতে আয় হচ্ছে 5,37,269 টাকা। এছাড়াও জনগণ যারা নগদ দান করেছেন বিভিন্ন সদস্যদের হাতে, সেই পরিমাণটা 69,032 টাকা। এদের মোট আয় হয়েছে 12,20,949 টাকা। সর্বমোট আয় হয়েছে, এটা 19 মাসে আয় হয়েছে 12,20,949 টাকা। ঠিক আছে। এবার মোট ব্যয়, এই 19 মাসে যে ব্যয় হয়েছে সেটা আমি পরপর বলে যাচ্ছি। ইট ক্রয় বাবদ ব্যয়, যেটা এখানে পায়খানা নির্মাণ হয়েছে, থেরাপি কাটা হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে প্রাপ্তি করা হয়েছে, তাতে ইট ক্রয় বাবদ ব্যয় 1,41,000 টাকা। বক্তব্য রয়েছে
জানেন ভক্তদের বিস্তার করে দুর্গান্ত বাবুর দেয় 28,500 টাকা। ছাগলের বেতন 19 মাসে 57,000 টাকা। মসজিদ, ঈদগাহ, অজুখানা এবং এর সাফাই বাবদ দেয় 29,530 টাকা। ইলেকট্রিক বিল ও নতুন বিকাশ সংযোজন, ইলেকট্রিক বিল প্লাস নতুন বিকাশ সংযোজন বাবদ ব্যয় হচ্ছে 57,199 টাকা। সাউন্ড সিস্টেম, যেটা মাইক কেনা বা সারানো, এতে ব্যয় হচ্ছে 42,960 টাকা। মাইক ভাড়া, যে প্রতি ঈদে যে মাইক ভাড়া করতে হয় সে বাবদ ব্যয় হচ্ছে 10,300 টাকা। এছাড়া মেনটেন্যান্স সরঞ্জাম, ইলেকট্রিক সরঞ্জাম, ওয়ারিং এ বাবদ ব্যয় 18,195 টাকা। জমি রেজিস্ট্রি ও রেকর্ড বাবদ ব্যয় হচ্ছে 33,450 টাকা। এটা ডিজেল রয়েছে, তার ডিজেল ঘোরার বাবদ ব্যয় 19 মাসে 12,300 টাকা। এটা গাছ কাটা, সরানো ও সেবা বাবদ ব্যয় হয়েছে 48,160 টাকা। মসজিদে নতুন জায়গাটা কেনা হয়েছে, তাতে ব্যয় হয়েছে 51,150 টাকা। এছাড়াও জানালার কাজ, দরজার গ্রিল, লেজ, এই বিভিন্ন বাবদ ব্যয় 30,015 টাকা। অর্থাৎ সর্বমোট ব্যয় 5,59,750 টাকা। আর একটা বলছি ব্যয় 5,59,750 টাকা। অর্থাৎ আমাদের গ্যাস রয়েছে 6,61,190 টাকা। এটা ট্যাক্স রয়েছে। এছাড়া জমি বা ঘর ভাড়া বাবদ পাওয়া যাবে, এখনো বাকি আছে 1,72,000 টাকা। এটা পাবে এগুলো। তাহলে আমাদের গ্যাস বাড়াচ্ছে 8,33,190 টাকা। আপনাদের তো মন্দিরের গ্যাসে রয়েছে 8,33,190 টাকা। এছাড়া একটা ভালো সংবাদ হল শিক্ষকদের প্রায় 22,000 বা তারও বেশি সদস্য রয়েছে, তাতে মাত্র 150 এই ঈদগাহ সম্প্রসারণের কাজে 150 টাকা দেবে বলে ওয়াদা করেছে। তাতে মোটামুটি হিসাবটা দাঁড়িয়েছে 5 লক্ষ টাকা। 150 মতো টাকা দেবে বলেছে, তাতে মোটামুটি আয় 5 লক্ষ টাকা। তাহলে 8,13 লক্ষ টাকা মোটামুটি ভাবে হয়ে গেছে। এখন বাকিটা আপনারা আছেন, আমরা সবাই আছি। পরবর্তী প্রজন্মের সুযোগ কোথায় ঘটাচ্ছি তার জন্য চিন্তা ভাবনা করবে। আর সকালে এই শীঘ্র পরিবেশে শতাব্দী ঈদগাহে উপস্থিত সকল সদস্য প্রতি শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়ে আমি আমার